হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সম্প্রতি যে আরপিএফ, এসআই এবং কনস্টেবল পরীক্ষা হলো, তাতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে যেসব প্রশ্নগুলি এসেছে সেইগুলি এই ভিডিওতে আলোচনা করে দেব। কারণ এই প্রশ্নগুলি আসন্ন রেলওয়ে, এনটিপিসি, গ্রুপ ডি, এএলপি এছাড়া অন্যান্য সব পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন আবার রিপিট হবে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নেবে, ঠিক আছে? আর এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে। দেখো, পঞ্চবার্ষিকী পরিকল্পনা ইকোনমিক্সেরই অংশ, কিন্তু আমি ইকোনমিক্সের উপরে আরপিএফ কনস্টেবলে আসা কোশ্চেনের একটা লং ভিডিও আগে দিয়েছি, যেসব কোশ্চেনগুলি এসছে তার মধ্যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার কোশ্চেন রাখিনি, কারণ আলাদা ভিডিও দেবো তাই। ঠিক আছে, তো চলো শুরু করছি। সবার প্রথমে আরপিএফ কনস্টেবলে আসা প্রশ্নগুলি আলোচনা করব। দেখো, প্রশ্নটিতে বলেছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়নের জন্য ভারতের কোন সংস্থা দায়ী? পরিকল্পনা কমিশন দায়ী। ঠিক আছে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়নের জন্য পরিকল্পনা কমিশন দায়ী। 2014 পর্যন্ত লেখা কেন? তার কারণ হলো 2015 সালের জানুয়ারি মাসে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে পরিকল্পনা কমিশন সেটা চেঞ্জ হয়ে গিয়ে নীতি আয়োগ হয়েছে। পরিকল্পনা কমিশন চেঞ্জ হয়ে গিয়ে কি হয়েছে? নীতি আয়োগ হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো, পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটি কোন দেশ থেকে অনুপ্রাণিত হয়েছিল? সোভিয়েত ইউনিয়ন থেকে অনুপ্রাণিত হয়েছিল। নেক্সট, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য কি ছিল? কৃষি উন্নয়ন ছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য। দেখো, এবারে তোমরা দেখতে পাবে যে একই কোশ্চেন কত ভাবে ঘুরিয়ে আসতে পারে। ঠিক আছে, একটু ভাষায় চেঞ্জ করে দিয়ে দেখো পরের কোশ্চেনটা। ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা সবুজ বিপ্লবকে সমর্থন করবার জন্য প্রাথমিকভাবে কৃষি ও সেচকে প্রাধান্য দিয়েছিল? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। নেক্সট, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রধানত কোন খাতের উপর মনোনিবেশ করে? কৃষি খাতের উপর। নেক্সট দেখো, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মূলত অর্থনীতির কোন ক্ষেত্রের উপর দৃষ্টি নিবদ্ধ করেছিল? কৃষি উন্নয়ন ক্ষেত্রের উপর। ঠিক আছে, দেখেছো একই কোশ্চেন কতভাবে ঘুরিয়ে আসতে পারে। এবারে আমাদের শুরু হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রশ্ন। তো শিল্পায়নের উপর জোর দিয়ে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন সালে চালু করা হয়? 1956 সালে চালু করা হয়। নেক্সট, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষির পরিবর্তে শিল্পায়নের দিকে মনোযোগ দেওয়া হয়েছিল? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। নেক্সট দেখো, আবার ঘুরিয়ে এসছে এটাকেই। ভারতে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মানে 1956 থেকে 1961 যে পরিকল্পনা হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তার মূল উপাদান কি ছিল? ভারী শিল্পায়ন ছিল। ঠিক আছে, নেক্সট, 1956 সালে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ইস্পাত এবং বড় বাঁধ নির্মাণের মতো ভারী শিল্পের উন্নয়নের উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছিল? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। নেক্সট দেখো, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য কি ছিল? দ্রুত শিল্পায়ন। দেখেছো কতভাবে ঘুরিয়ে এসছে একই কোশ্চেন। এবার দেখো, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারী শিল্প দ্বিতীয় স্তরের খাতের উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছিল? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। এবারে কোশ্চেন চেঞ্জ হচ্ছে যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কৃষি ও শিল্পের উপর গুরুত্ব আরোপ করেছিল। এটি কোন অর্থনীতিবিদদের ধারণা দ্বারা প্রভাবিত হয়েছিল? কোন অর্থনীতিবিদের ধারণা দ্বারা প্রভাবিত হয়েছিল? তো পিসি মহালনবিশ একজন অর্থনীতিবিদ ছিলেন, পিসি মহালনবিশ, তার ধারণা দ্বারা এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রভাবিত হয়েছিল। ঠিক আছে, নেক্সট দেখো, কোন অর্থনৈতিক মডেল 1950 এবং 1960-এর দশকে ভারতের পরিকল্পনা পদ্ধতিকে পরিচালিত করেছিল? মহালনবিশ মডেল। পিসি মহালনবিশ অর্থনীতিবিদ ছিলেন, তাই মহালনবিশ মডেল। নেক্সট দেখো, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন অর্থনীতিবিদের মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? মহালনবিশের উপরে, পিসি মহালনবিশ অর্থনীতিবিদের মডেলের উপর ভিত্তি করে। ঠিক আছে, নেক্সট দেখো,
ভারতের তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রাথমিক লক্ষ্য কি ছিল? তো খাদ্যশস্য উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করা, ঠিক আছে, অর্জন করতে লেখা, তো খাদ্যশস্য উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করা ছিল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1961 থেকে 1966 এর প্রাথমিক লক্ষ্য। নেক্সট দেখো, ভারতের তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার ব্যর্থতার মূল কারণ কি ছিল? 1965 সালের ভারত পাক যুদ্ধ এবং খরা ছিল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার ব্যর্থতার মূল কারণ। নেক্সট, ভারতে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল দারিদ্র দূরীকরণ। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য দারিদ্র দূরীকরণ, ঠিক আছে। দেখো সেম কোশ্চেন ঘুরিয়ে এসছে, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় গরিবি হাটাও মানে দারিদ্র দূরীকরণ স্লোগানটি চালু করা হয়েছিল? পঞ্চম পরিকল্পনার সময়, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। নেক্সট দেখো, নিম্নলিখিত কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি ভারতের অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বাধাগ্রস্ত হয়েছিল এবং শেষ পর্যন্ত দারিদ্র দূরীকরণ কর্মসূচির দিকে মনোনিবেশ করেছিল? পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ঠিক আছে, 1974 থেকে 78। নেক্সট, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা রাজনৈতিক পরিবর্তনের কারণে একটি রোলিং প্ল্যান ধারণার সাথে প্রায়ই যুক্ত হয়? পঞ্চম পরিকল্পনা, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা রাজনৈতিক পরিবর্তনের কারণে একটি রোলিং প্ল্যান ধারণার সাথে প্রায়ই যুক্ত হয়। নেক্সট দেখো, এটা একটু জুম করা যাবে? হ্যাঁ, ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সামাজিক সমতা ও গ্রামীণ উন্নয়নের উপর মনোনিবেশ করে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ধারণার উপর জোর দেওয়া হয়েছে? ষষ্ঠ পরিকল্পনায়। ষষ্ঠ পরিকল্পনায় সামাজিক সমতা ও গ্রামীণ উন্নয়নের উপর মনোনিবেশ করে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ধারণার উপর জোর দেওয়া হয়েছে। নেক্সট দেখো, নিম্নলিখিত কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় জাতীয় গ্রামীণ কর্মসংস্থান কর্মসূচি চালু করা হয়েছিল? ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়, ঠিক আছে। নেক্সট, 1950-এর দশকে ভারত সরকার অর্থনৈতিক উন্নয়নের জন্য কোন প্রাথমিক কৌশল গ্রহণ করেছিল? কেন্দ্রীয়ভাবে প্রস্তুত পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে দ্রুত শিল্পায়ন, ঠিক আছে। 1950-এর দশকে ভারত সরকার অর্থনৈতিক উন্নয়নের জন্য কেন্দ্রীয়ভাবে প্রস্তুত পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে দ্রুত শিল্পায়ন কৌশল গ্রহণ করেছিল। নেক্সট, ভারত কোন সালে পঞ্চবার্ষিকী পরিকল্পনার মডেল বন্ধ করে দেয়? 2017 সালে। টোটাল তোমার 12টা পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল, ঠিক আছে। দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা পর্যন্ত হয়েছিল আর সেটা শেষ হয়েছে 2017 সালে, ঠিক আছে। এই 2017 সালেই এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার মডেল বন্ধ করে দেয়। নেক্সট দেখো, এবারে আরপিএফ এসআই পরীক্ষায় আসা প্রশ্ন, নিম্নলিখিত কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শিল্পনীতি সংকল্প 1956 গৃহীত হয়েছিল? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। নেক্সট, ভারতের অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার চেয়ারম্যান কে ছিলেন? পিভি নরসিমা রাও ছিলেন অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার চেয়ারম্যান। নেক্সট, 2015 সালের জানুয়ারিতে ভারত সরকার পরিকল্পনা কমিশনকে কিসের দ্বারা প্রতিস্থাপিত করে? নীতি আয়োগের দ্বারা প্রতিস্থাপিত করে। দেখো এর আগে আমি তোমাদের এলপি যে সিবিটি 1 পরীক্ষা হয়েছে 2024-এর শেষে, তো তাতে আসা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন করিয়েছি, তারপরে টেকনিশিয়ানের জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনও করিয়েছি। সেখানেও দেখেছি যে ওইসব পরীক্ষাতেও কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে প্রশ্ন অনেক এসছে, ঠিক আছে। তো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ওই ভিডিওগুলো দেখে নিও, ঠিক আছে। চ্যানেলে প্লেলিস্টে গেলে বা ভিডিও সেকশনে একটু স্ক্রল করলেই পেয়ে যাবে, ঠিক আছে। যে প্লেলিস্টগুলো আছে ওগুলো চেক করবে, ওকে। তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে এইসব প্রশ্নগুলোই এসেছে এই আরপিএফ এসআই এবং কনস্টেবলে। ছোট ভিডিও হলো কিন্তু খুবই হেল্পফুল ভিডিও। কেমন কোশ্চেন আসতে পারে, কিভাবে ঘুরিয়ে সেটা তোমরা জানতে পারলে এবং কোশ্চেনগুলো মুখস্থ করে নেবে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।